আমি মনে করি ২ জন যে পারমাণবিক বিজ্ঞানী হামলার শিকার হয়েছে, তারা নিহত হয়েছে এবং যেমনি করে তাদেরকে যে কৌশলে নিহত করা হয়েছে, এটা অনেক আগ থেকেই পরিকল্পিতভাবে নিখুঁত পরিকল্পনা সহকারে কাজটা করা হয়েছে। কারণ ইসরায়েল এবং ইরান অনেক দূরত্বের জায়গা। দূরত্ব থেকে যেভাবে তাদেরকে মারা হয়েছে, এটা অনেক আগ থেকেই পরিকল্পনা ছিল। তবে আমি মনে করি এই বিষয়ের উপরে জাতিসংঘের একটা ভূমিকা রাখা উচিত। জল ভূমিকা কিভাবে এইভাবে হামলা করা হলো, এটা একটা তদন্ত কমিটি করা উচিত। এবং এই সময় আমি দেখতেছি আরো আগ থেকেই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে আপনার বিভিন্ন ইসরায়েলের আগ্রাসন থেকে শুরু করে আমরা যারা মুসলমানদের উপরে বিভিন্নভাবে কল্লা কৌশল নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইসলামিক রাষ্ট্র যেগুলো স্টেট যেগুলো আছে, সকল মুসলমান স্টেটগুলোকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঐক্যবদ্ধ হয় চীন এবং ইরান, পাকিস্তান সহকারে আমাদের বাংলাদেশের সহকারে সমস্ত জনগণ সমস্ত শক্তি প্রয়োগ করে এই মুহূর্তে ইরানের পাশে থাকা উচিত, যাতে করে সঠিকভাবে সঠিক একটা কাজের সমাধান আসতে পারে। কারণ এভাবে চললে একসময় একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এভাবে মুসলিম বলেন, অমুসলিম বলেন, সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হচ্ছে। এ সঠিক নির্ভুল তদন্ত করে যারা এই দোষের আওতা আসে, এইদেরকে জাতিসংঘের মাধ্যমে একটা বিচারের আওতায় এনে আগামী দিনে এর পথ সমাধান করা উচিত। অচিরেই না হলে যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামা বেজে যেতে পারে।